আজকের গল্প দুর্ঘটনার রাতে। লেখক সুধীন্দ্র সরকার। দাইহাট আর কাটোয়া জংশনের মাঝে গয়া প্যাসেঞ্জার যখন লাইন থেকে ছিটকে গেল, তখন রাত প্রায় 10টা। যাত্রীদের আর্ত চিৎকারে জায়গাটার তখন এক ভয়াবহ অবস্থা। ঘুটঘুটে অন্ধকারে নির্জন প্রান্তরে রক্তমাখা অবস্থায় কুমুদ কয়েক মুহূর্ত কি যেন চিন্তা করল। তারপর কোনো রকমে সেই ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ালো। বাম হাতটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছিল। ভয়ানকভাবে কেটে যাওয়া ছাড়া হাতের হাড়ও ভেঙেছিল বোধহয়। অন্ধকারে কামরার ভেতরে কিছুই দেখা যাচ্ছিল না। হাঁটতে গিয়ে হোঁচট খেল কুমুদ। মনে হলো পায়ের তলাতে বোধহয় কোনো মানুষের অচৈতন্য দেহ। স্টেশন এখান থেকে অনেকটা দূরের পথ। কুমুদ হামাগুড়ি দিয়ে দরজার কাছে গেল। বাম হাতটা নাড়তেই পারছিল না। ডান হাতে কোনো ক্রমে হাতড়ে হাতড়ে কামরার বাইরে এলো। ইতিমধ্যে আরো অনেক যাত্রী কামরার বাইরে বেরিয়ে পড়েছে। তাদের মধ্যে কেউ কেউ ওর মতো আহত, কেউ বা আরো বেশি। কুমুদ ওই পরিবেশে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না। হাতের যন্ত্রণা ক্রমাগত বাড়ছিল। রিলিফ ট্রেন কখন আসবে তার কোনো ঠিকানা নেই। আর আশেপাশের গ্রাম থেকে সাহায্য আসতে হয়তো মাঝরাত গড়িয়ে যাবে। হাঁটতে শুরু করলো কুমুদ। ধান ক্ষেত আর মাঠের মধ্যে দিয়ে হাঁটতে হবে ওকে। 2 ক্রোশ পথ পেরিয়ে তবেই ও পৌঁছাবে শ্রীবাটি গ্রামে। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে পা চালাতে চেষ্টা করল ও। মাইলখানেক পথ এবড়ো খেবড়ো ধান ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটার ফলে পা দুটো আর চলতে চাইছিল না। কেমন যেন টলতে লাগলো ওর পা। মাথার মধ্যে হঠাৎ কে যেন হাতুড়ি পেটাতে শুরু করেছে তখন। সেই মুহূর্তে হঠাৎ ভূত দেখার মতো চমকে উঠল কুমুদ। সামনেই একটা একতলা পাকা বাড়ি। হঠাৎ ধান খেতে শেষে বাড়িটা দেখে খানিকটা আশার আলো দেখতে পেল। তেষ্টায় বুকের ছাতি ফেটে যাচ্ছিল। আর কিছু না হোক, ওই বাড়িতে 1 গ্লাস জল নিশ্চয়ই পাওয়া যাবে। বাড়িটার সামনে এসে বাড়তি শক্তি এলো বুকে। বাড়িটা বসত বাড়ি নয়, ডাক্তারখানা। দরজার উপরে ছোট্ট একটা সাইনবোর্ডে লেখা দাতব্য চিকিৎসালয়। কিন্তু ডাক্তারখানার দরজা বন্ধ। এত রাতে ডাক্তারবাবুকে কি পাওয়া যাবে? ডাক্তারখানার কাছাকাছি কোনো বাড়ি ওর চোখে পড়ল না। দূরে কয়েকটা বাড়ি দেখা যাচ্ছিল বটে, কিন্তু পথ অনেকটা। ডাক্তারবাবু ডাক্তারবাবু বলে চিৎকার করতে করতে কুমুদ প্রাণ শক্তিতে দরজা ধাক্কাতে শুরু করল। ডাক্তারবাবু, 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 ডাক্তারবাবু। ওর মনে হলো গলা দিয়ে কোনো আওয়াজ বেরুচ্ছে না। আরো কয়েকবার নিষ্ফল ধাক্কা মারতে চেষ্টা করল। তারপরই ওর শরীরটা ডাক্তারখানার দরজার উপরে বিকট শব্দ করে পড়ে গেল। গোঙানির মতো অস্ফুট কয়েকটা আওয়াজ করে জ্ঞান হারালো কুমুদ।
এমনই অবস্থায় কেটে গেল বেশ কিছুক্ষণ। কুমুদের যখন জ্ঞান ফিরল তখনও ভোরের আলো ফুটেনি। ও দেখল একটা ঘরের মধ্যে শুয়ে আছে। ঘরে আসবাবপত্র বলতে খাট, টেবিল, চেয়ার আর একটা বন্ধ আলমারি। দেওয়ালে একটা বাঁধানো ফটোগ্রাফ আর বড় একটা কাঠের র্যাকে বিভিন্ন আকারের শিশি বোতলে ভর্তি ওষুধপত্র। টেবিলের ওপর হ্যারিকেনের মৃদু আলো জ্বলছিল টিমটিম করে। হঠাৎ এমন একটা অচেনা পরিবেশে নিজেকে আবিষ্কার করে প্রথমটায় হকচকিয়ে গিয়েছিল কুমুদ। ধরফর করে উঠে বসল বিছানায়। বাম হাতে প্লাস্টার করা, হাতটা গলার সঙ্গে ঝুলানো। ঠিক তখনই অচেনা একটা স্বরে চমকে উঠল কুমুদ। কেমন লাগছে এখন? আগের থেকে নিশ্চয় অনেকটা সুস্থ। কুমুদ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল সামনের দিকে। ওর সামনে একজন 25-26 বছরের যুবক স্টেথো হাতে দাঁড়িয়ে। যুবক ডাক্তারটি এগিয়ে এলো ওর দিকে। ওর হাতের প্লাস্টারে কয়েকবার আঙুল ছুঁয়ে বুকে পিঠে স্টেথোস্কোপ বসিয়ে পরীক্ষা করল। তারপর ডাক্তার নাড়ি দেখে বলল, কোয়াইট ওকে। আমি এখানে কেন? কি হয়েছিল আমার? এই কথা বলে কুমুদ অবাক চোখে তাকিয়ে রইল। সে কি, কিছু মনে নেই? ট্রেন অ্যাক্সিডেন্টে? ডাক্তারবাবুর কথা শেষ না হতেই কুমুদের চোখের সামনে ভেসে উঠল ট্রেন অ্যাক্সিডেন্টের সেই ভয়াবহ দৃশ্য। ও চকিতে নিজের প্লাস্টার করা হাতটা চেপে ধরল, নাড়ালেও কয়েকবার। আশ্চর্য, যন্ত্রণার বিন্দু মাত্র অনুভূতি নেই। যুবক ডাক্তারটিকে এতক্ষণ ওর কৃতজ্ঞতা জানানো উচিত ছিল। বেমালুম ভুলে গিয়েছিল সব। লজ্জায় কান দুটো লাল হয়ে উঠল কুমুদের। বলল, আমাকে ক্ষমা করবেন ডাক্তারবাবু, কিছু মনে ছিল না আমার। ছি ছি, ক্ষমা টমার কথা কি বলছেন? অন্ধকারে পথ চিনে আসতে পেরেছিলেন বলেই না ঠিক মতো চিকিৎসা হলো। তা ঠিক, কিন্তু আপনার ফিস? টাকা পয়সা এখানে লাগে না, এটা দাতব্য চিকিৎসালয়। ডাক্তারবাবু, আমি তাহলে এখন উঠি। আমাকে আবার সেই শ্রীবাটি গায়ে যেতে হবে। আগে সকাল হোক, বাকি রাতটুকু এখানে বিশ্রাম করে যান। হ্যারিকেনের সেই ঝাপসা আলো আঁধারিতে ডাক্তারবাবু বন্ধ আলমারির দিকে এগিয়ে গেলেন। কুমুদ আর কোনো কথা বলল না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে জানলার বাইরের দিকে তাকালো। তখনও তারা দেখা যাচ্ছিল আকাশে। কুমুদ শরীরটাকে এলিয়ে দিল বিছানায়। ডাক্তারবাবুর প্রতি কৃতজ্ঞতায় মন ভরে উঠল কুমুদের। যে নিঃস্বার্থ সেবার নিদর্শন যুবক ডাক্তারটি দেখালেন তা তুলনাহীন। কিন্তু ডাক্তারবাবুর নামটা তো জানা হলো না। হঠাৎ কোথায় গেলেন উনি? ঘরের দরজায় খিল লাগানো, খিড়কির দরজাও বন্ধ। কুমুদ কয়েকবার ডাক্তারবাবু বলে ডাকল, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ডাক্তারবাবু। কোনো সাড়া পেল না। ঘরের মধ্যে এদিক ওদিক দেখল, কিন্তু কোথাও তার হদিশ নেই। ক্লান্তিতে দু চোখ বুজে আসছিল ওর। আর জেগে থাকতে পারল না কুমুদ। ভোর হতে না হতেই হইচই পড়ে গেল গ্রামে। ট্রেন অ্যাক্সিডেন্ট দেখতে গায়ের সব লোক তখন ছুটছে রেল লাইনের ধারে। হঠাৎ কড়া নাড়ার শব্দে ঘুম ভেঙে গেল কুমুদের। আগের চেয়ে ওর শরীর এখন অনেকটা সুস্থ। বাঁ হাতের প্লাস্টার শুকিয়ে খটখটে।
খাট থেকে নেমে দরজার দিকে এগিয়ে গেল ও। ডান হাতে খিল খুলে দেখল বাইরে একজন মধ্যবয়সী ভদ্রলোক দাঁড়িয়ে। এক নজর দেখেই কুমুদ বুঝতে পারল আগন্তুক ভদ্রলোক একজন ডাক্তার। ভদ্রলোক অবাক চোখে কুমুদের পা থেকে মাথা অবধি একবার দেখলেন। ভদ্রলোকের হাতে একটা চামড়ার ডাক্তারি ব্যাগ, গলায় ঝোলানো স্টেথোস্কোপ। ডাক্তার ভদ্রলোক বিস্ময়ে জিজ্ঞেস করলেন, আপনি এখানে কি করে এলেন? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। কুমুদ বলল, কাল রাতে ট্রেন অ্যাক্সিডেন্টের পর এখানে এসেছিলাম। বাঁ হাতটা ভেঙে গিয়েছিল। এখানে যে ডাক্তারবাবু ছিলেন তিনি আমার হাত প্লাস্টার করে রাতটুকু বিশ্রাম নিতে বলেছিলেন। ডাক্তারবাবু? আমি ছাড়া অন্য কোনো ডাক্তার তো এখানে নেই। আর কম্পাউন্ডার যিনি আছেন তিনি তো কাল রাতে আমার সঙ্গেই গিয়েছিলেন। এতক্ষণ হয়তো উনি সদর হাসপাতালে ট্রেন অ্যাক্সিডেন্টের রিপোর্ট দিতে পৌঁছে গেছেন। ডাক্তারের চোখে মুখে বিস্ময়। কুমুদ হাঁ হয়ে গেল ডাক্তারের কথায়। জিজ্ঞেস করল, তাহলে উনি কে? ডাক্তারবাবু কুমুদকে খাটে বসালেন, হাতের ব্যাগ টেবিলে রেখে জিজ্ঞেস করলেন, যিনি আপনার ট্রিটমেন্ট করেছিলেন তিনি কি এই ঘরের তালা খুলেছিলেন? কুমুদ বলল, সে কথা তো বলতে পারবো না। আমি এখানে পৌঁছতেই জ্ঞান হারাই। তারপর? জ্ঞান যখন ফিরল দেখলাম এই খাটে শুয়ে, বাহাতে প্লাস্টার করা। যিনি প্লাস্টার করেছিলেন তাকে দেখেছিলেন? হ্যাঁ, জ্ঞান ফেরার পর উনি আমাকে পরীক্ষা করেছিলেন যখন, তখন দেখেছিলাম। পরে আবার ঘুমিয়ে পড়েছিলাম আমি। তারপর আর দেখিনি ওকে। উনি আমাকে একলা ফেলে কোথায় যে চলে গেলেন। কত ডাকাডাকি করলাম কিন্তু কোনো সাড়া শব্দ পেলাম না। আশ্চর্য, এই গায়ে ভাঙা হাত জোড়া দিতে পারে এমন কোনো লোক আছে বলে তো শুনিনি। কেমন দেখতে ছিলেন সেই ডাক্তারটি? 25-26 বছর বয়স হবে। চেহারাও বেশ ভালো, লম্বা চওড়া, মুখে চাপ দাড়ি। সত্যি অমন ভদ্রলোক জীবনে দুটো দেখিনি আমি। ট্রিটমেন্ট করলেন অথচ একটা পয়সাও নিলেন না আমার থেকে। বললেন এটা দাতব্য চিকিৎসালয়। বলে ডাক্তারবাবু ঝিম মেরে বসে রইলেন কিছুক্ষণ। উনি কিছুতেই ভাবতে পারছিলেন না কে সেই ডাক্তার যে দরজার তালা খুলে চিকিৎসা করার সাহস রাখে। এই গাঁয়ের কোনো ছেলে কি তবে ডাক্তারি পড়ছে? তাই বা কি করে হয়? গাঁয়ের সকলেই ওকে শ্রদ্ধা ভক্তি করে। আর এই সুখবরটা ওকে কেউ জানাবে না? গয়া প্যাসেঞ্জারের অ্যাক্সিডেন্টের খবর শুনে মানবিকতার খাতিরে ওকে পৌঁছাতে হয়েছিল আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা করার জন্য। রেলের রিলিফ ট্রেন এলো সেই ভোরবেলা, নইলে আরো আগে হয়তো উনি ফিরতে পারতেন। চাক্ষুষ দেখতে পেতেন যুবক ডাক্তারটি গেলই বা কোথায়। এই লোকটা বানানো গল্প বলছে না তো? কোনো বদ মতলবে ঘরে ঢোকেনি তো? এদিকে লোকটার চেহারা আর জামা কাপড়ে রক্ত দেখে মনে হচ্ছে সত্যি সত্যি ট্রেন অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে ফিরেছে। কুমুদ চুপচাপ বসেছিল। হঠাৎ দেয়ালে টাঙানো ফটোগ্রাফির দিকে চোখ পড়তেই চমকে উঠল ও। চিৎকার করে ছবির দিকে আঙুল তুলে বলল, ওই তো সেই ডাক্তারবাবু। সম্বিত ফিরে পেয়ে ডাক্তারবাবু চমকে উঠলেন, কই? তারপর ছবির দিকে চকিতে তাকিয়ে ফের বললেন, ও এসেছিল? কুমুদ
ঘাড় নেড়ে সায় দিল। দ্রুত বুক ওঠানামা করতে শুরু করলো ডাক্তারবাবুর। কিন্তু ডাক্তারের চাহনি হঠাৎ কেমন যেন ঘোলাটে হয়ে গেল। বন্ধ আলমারির দিকে তাকিয়ে ফিসফিস করে বলে উঠলেন, অসম্ভব। তারপর কুমুদের কাঁধে দু হাত রেখে উত্তেজিত হয়ে ঝাঁকুনি দিলেন। ঠিক বলছেন আপনি? ছবিতে যাকে দেখছেন সে এসেছিল? কুমুদ ছবিটা আর একবার দেখে নিশ্চিন্ত হলো। বিনয়ীভাবে বলল, অমন ভদ্র ডাক্তারের নামে আমি কি মিথ্যে কথা বলতে পারি? অজ্ঞান অবস্থা থেকে তুলে এনে উনি যেভাবে আমার চিকিৎসা করলেন তা কি আমি ভুলতে পারি? অভিভূত কুমুদ। ডাক্তারবাবু বোবার মতো নিশ্চুপ। কুমুদ ফের জিজ্ঞেস করল, কি ব্যাপার বলুন তো, ছবিটা কার? ডাক্তারবাবু কড়িকাঠের দিকে তাকিয়ে লম্বা একটা নিঃশ্বাস ফেলে গলা থেকে স্টেথোস্কোপ খুলে বললেন, সত্যি যদি ও এসে থাকে আর সচক্ষে দেখে থাকে ওর কথা আমি রেখেছি, তাহলে এত দিনের পরিশ্রম আমার সার্থক। কুমুদ মাথামুন্ডু কিছুই বুঝতে পারছিল না। ডাক্তারবাবুর কথা কেমন যেন হেয়ালি বলে মনে হচ্ছিল ওর। এতদিন কাউকে যে কথা বলতে পারিনি, আজ আপনাকে সেই কথা বলছি। আমার কাছে বড় মর্মান্তিক ঘটনা। ডাক্তারবাবু বলতে লাগলেন, বছর 20 আগের কথা। সিরাজুল আর আমি একই সঙ্গে ডাক্তারি পড়তাম। দুজনে ছিলাম অভিন্ন হৃদয় বন্ধু। বেশ ভালো স্টুডেন্ট ছিল ও। কলেজের ছাত্রছাত্রী মহলে ও ছিল খুব পপুলার। ওর জীবনের ধ্যান জ্ঞান ছিল আর্তের সেবা। ডাক্তারি পড়তে পড়তে নিজের পকেট খরচা থেকে গরিব মানুষের চিকিৎসা করত, ওষুধপত্তিও কিনে দিত। ওর খুব ইচ্ছে ছিল ভবিষ্যতে আমরা দুজনে কোনো গ্রামে গিয়ে দাতব্য চিকিৎসালয় খুলি। কিন্তু কি যে হলো, ঘটনাটা হঠাৎই ঘটে গেল যেন। মাত্র 3 দিনের জ্বরে সিরাজুল চলে গেল আমাদের ছেড়ে। ডাক্তারি শাস্ত্রের কোনো বিদ্যাই ওকে বাঁচাতে পারল না। তখন আমরা 4th ইয়ারে পড়তাম। ডাক্তার হওয়া আর হলো না সিরাজুলের। কলেজে এমন কোনো স্টুডেন্ট বা ডাক্তার ছিল না যে ওর জন্য চোখের জল ফেলেনি। কথা বলতে বলতে চোখ ছলছল করে উঠল ডাক্তারবাবুর। শিরশির করে উঠল কুমুদের গোটা শরীর। ও আর চোখে একবার হাতের প্লাস্টারের দিকে তাকালো। গলা শুকিয়ে কাঠ, কোনো স্বর বেরুল না গলা দিয়ে। ডাক্তারবাবু রুমালে চোখ মুছতে মুছতে ফের বললেন, ওর মতো মানসিকতা আমি আর কোনো মানুষের মধ্যে দেখিনি। মৃত্যুর কয়েক মিনিট আগে আমাকে 2 হাত ধরে অনুরোধ করেছিল ওর কঙ্কালটা যেন ডাক্তারি স্টুডেন্টদের ব্যবহারের জন্য কাজে লাগাই। সিরাজুলের মৃত্যুর বছরখানেক পরে আমি ওর কবর থেকে কঙ্কালটা চুপি চুপি তুলে এনেছিলাম বটে, কিন্তু কোনো হসপিটালে দিইনি। বন্ধু প্রীতি আমাদের দুজনকে কাছছাড়া করতে পারেনি। এই দাতব্য চিকিৎসালয়ে ওকে লুকিয়ে রেখেছি আমি। ভয়ে শিউরে উঠল কুমুদ। ডাক্তারবাবু ধীর পায়ে বন্ধ আলমারির দিকে এগিয়ে গেলেন। আলমারির পাল্লা খুলে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। কুমুদ উকি মেরে দেখল আলমারির মধ্যে একটা কঙ্কাল
আংটায় ঝুলানো রয়েছে। কঙ্কালটা চোখে পড়তেই ঠক ঠক করে কেঁপে উঠল কুমুদ। মনে হলো শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। বউ বউ করে ঘুরতে লাগলো মাথা। পা দুটো হঠাৎ ভারী হয়ে গেল খুব। বিড়বিড় করতে করতে ফের জ্ঞান হারালো কুমুদ।